হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর ভাবলাম যে আজকে এই হ্যাপি নিউ ইয়ারে তোমাদের সাথে বছরের প্রথমে কিছু মানে গুরুত্বপূর্ণ টিপ নিয়ে আলাপ আলোচনা করি। যাই হোক, গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে আমরা যারা ইউটিউবার, মানে নতুন ইউটিউবার যারা, তাদেরকে নিয়ে কথা বলবো। পুরো টাইম সবাই ধৈর্য ধরে আমার এই টপিকসটা দেখো। দেখলে সবাই বুঝতে পারবে যে আসলে কি। আর দয়া করে সবার কাছে অনুরোধ রইল, বছরের শুরুতে আজকে ফার্স্ট দিন, জানুয়ারির ফার্স্ট 2025 সালের, আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে একদম নিউ। আমি ইউটিউবের আসলে মতো কোনো কিছু বুঝি না, না বুঝে ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি। সেই সূত্র ধরে সবাইকে বলতেছি যে তোমরা সবাই, আমি আজকে ইউটিউবের যে টপিকস নিয়ে আলোচনা করব, তোমরা সবাই ধৈর্য ধরে সেই টপিকসটা দেখবে। দয়া করে একটি করে লাইক দিবে, কমেন্টস দিবে আর সাবস্ক্রাইব করবে। ভালো লাগলেও দিবে, না লাগলেও দিবে। এটা আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ। আর আমি যে কথাগুলো বলবো সেগুলো আসলেই আমরা যারা ইউটিউবার, যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি, তারা সেই প্রবলেমগুলো আসলে ফেস করি। সেই জন্যে আমার কথাগুলো বলা। যাই হোক, আমি সেই টপিক্সের ব্যাপারে শুরু করি। টপিক্সটা হচ্ছে, আমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি, আসলে ইউটিউব চ্যানেলের কোনো কিছুই আমরা বুঝি না, না বুঝে একটা চ্যানেল ওপেন করি। ওপেন করার পরে দেখা যায় যে ইউটিউবে তো অনেক কাজ করতে হয়। আমরা যারা প্রথম দেখা যায় যে আসলে ইউটিউব দেখে মনে হয় যে একটা ভিডিও খুব দ্রুতই তারা করে ফেলেছে, জাস্ট দেখলাম আর হয়ে গেল। কিন্তু না, একটা ভিডিও করতে গেলে এর মধ্যে অনেক অনেক শ্রম দিতে হয়, অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। কিন্তু আসলে আমরা তো বুঝি না, না বুঝে একটা মানে নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে ভিডিওটা আপলোড করে দিই। সেই জন্য দেখা যায় যে আমাদের আসলে ভিডিওগুলো ভাইরাল হয় না। কিন্তু কথা হচ্ছে, যারা তোমরা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবে, তাদের জন্য বলতেছি যে আসলে আমি যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম, আসলে ইউটিউব চ্যানেলের কোনো কিছুই বুঝি না। আমার হাজব্যান্ড আমার জন্মদিন উপলক্ষে ওই ইউটিউব চ্যানেলটা আমাকে ওপেন করে দিয়েছে। কিন্তু এখন ইউটিউব চ্যানেলটা ওপেন করতে গিয়ে দেখি যে আসলে সেইখানে কিভাবে ভিডিও করতে হয়, ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয়, তারপর সেগুলো কিভাবে আপলোড করতে হয়, এগুলো অনেক কিছু জানার আছে, বোঝার আছে, দেখার আছে। তারপর যাই হোক, ইউটিউব চ্যানেলে ভিডিও করার জন্যে ইনশর্ট, কাইম মাস্টার, তারপর হচ্ছে ভিডিও মেকার, এই তিনটার যে কোনো একটা নিয়েই আসলে ভিডিও করা যায়, ভিডিও এডিট করা যায়। আমি ভিডিও মেকার ইউজ করি, কিন্তু ভিডিও মেকার ইউজ করে ওইখান থেকে দেখা যায় যে ওইখান থেকে ভিডিও এডিট করি, আবার ওইখান থেকে গ্যালারিতে যাই, সেখান থেকে আপলোড করি। আর একটা ভিডিও শুধু আপলোড করলেই হয় না, সেখানে ইউটিউব চ্যানেলের যে, যাই হোক, আমাদের সবার মোবাইলে ওয়াইটি স্টুডিও আছে, সেইখানে যে 4টা অপশন অন করতে হয় সেটাও আমরা জানি না। ওই 4টে অপশন যদি অন করা না থাকে, তাহলে আমাদের ভিডিওগুলো আসলে ঠিকমতো জায়গায় গিয়ে পৌঁছাবেই না। তাহলে ভিডিও হবে কীভাবে? তারপর ভিডিওর মধ্যে দেখা যায় যে একটা ভিডিও সুন্দর করে করলাম, সেই ভিডিওটার টাইটেল কীভাবে লিখতে হয়, টাইটেলটাও জানি না। টাইটেলটা জানতে হবে, ভিডিও করতে হবে, ভিডিও এডিট করতে হবে, তারপর মাঝে মাঝে ভয়েস দেওয়ার প্রয়োজন, মিউজিক অ্যাড করার প্রয়োজন, আবার ভিডিওতে থাম্বনেল দিতে হয়। থাম্বনেল তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর থাম্বনেল দিতে গেলেই দেখা যায় যে অ্যাকাউন্টটা ভেরিফাই আছে কিনা, অনেক কাজ। আসলে ইউটিউব চ্যানেলে নতুন না আসলে আমি বুঝতে পারতাম না, এসেছি, এখন বুঝেছি, আর আস্তে আস্তে শিখতেছি। পরবর্তীতে ইনশাআল্লাহ ভালোভাবেই হয়তো সব কিছু কমপ্লিট করে একটা ভিডিও আপলোড করতে পারবো। তাই বলি নতুনদের উদ্দেশ্যে, আমার মতো নতুন যারা, তারা সবাই ইউটিউব চ্যানেল ওপেন করার আগে একটা ভিডিও কিভাবে তৈরি করতে হয়, সেই ভিডিওটা কিভাবে এডিট করতে হয়, কিভাবে আপলোড দিতে হয়, ভিডিওতে টাইটেল লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে ওয়াইটি স্টুডিওতে কী সেটিং ওপেন করতে হয়, তারপর থাম্বনেল দিতে হয়। আর এই থাম্বনেলগুলো হচ্ছে দেওয়ার জন্যে
অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, এগুলো জেনে বুঝে তারপর আমার মনে হয় যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করা দরকার। কিন্তু তারপরেও সর্বোপরি আরেকটা কথা, মানে আমার মতো করেই বলি, যে আমি যদি নিজে ইউটিউব চ্যানেল ওপেন না করতাম তাহলে আসলে কোথায় কী প্রয়োজন সেটা আমি বুঝতাম না। তাই সবার কাছে অনুরোধ রইল যে ইউটিউব চ্যানেল তোমরা সবাই ওপেন করো, একটা ইউটিউব চ্যানেল তৈরি করো, করার পরে আস্তে আস্তে শিখো, আস্তে আস্তে মনের মতো করে ভিডিও দাও, এইটুকুই আর কি। আর দয়া করে সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগলেও লাইক দিবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ প্লিজ। আর তোমরা যদি আমার এই কথাগুলো শুনে মানে আসলে কি কি প্রয়োজন না প্রয়োজন, কোথায় কি ভুল আছে না আছে, যদি আমাকে একটা কমেন্টস করে নাই জানাও তাহলে আমি আসলে বুঝবো কী করে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।